রিকভারি দেওয়া, নাম বলে না, এইসব নিয়ে ঝামেলা আর কি। যাই হোক, এটা এখন সর্ট আউট হয়ে গেছে। আমরা ক্লাসে আগাই। সেই চুরি আহমেদ ভাই ওটা কি সলভ হয়েছে না? সলভ হয়েছে বলতে আমি ওনাকে বলছি যে ক্লাস শেষে আপনাকে কল দিব, চ্যানেলটা আপনি হচ্ছে দিবেন, চ্যানেলটা যেভাবে দেন দিবেন, আর সবার আগে হচ্ছে যে যার কাছ থেকে নিছেন তার ইনফরমেশন অলরেডি দিছে, বাকিটা হয়তো বা ক্লাস শেষে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে ধরলেই পাওয়া যাবে ভাই, ভালোভাবে ধরলেই পাওয়া যাবে। তো এই হচ্ছে যদি আমাদের বেস্ট একটা স্ক্রিপ্ট বের করতে হয়, আমাদের স্ট্রাকচারটা কেমন হবে। এখন যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষজন একটা সিঙ্গেল ক্যাটাগরির উপরে কাজ করব, সেক্ষেত্রে ভিডিওর ভ্যারাইটিস থাকতে পারে, টপিকের ভ্যারাইটিস থাকতে পারে, বাট আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা একই থাকবে। সেটার উপর বেস করে আমি আপনাদের কাজটা অনেকটা আগায় দিছি বলতে কি, আপনাদের ওই স্ক্রিপ্টের জন্য আলাদাভাবে স্ট্রাকচার তৈরি করা বা স্ক্রিপ্টে অনেক এক্সপার্ট হইতে হবে এরকম কোনো কিছু লাগবে না, জাস্ট এই ফরম্যাটটা ফলো করলে হবে। আসেন একটু পড়ি কি কি জিনিস আছে। তো টাস্কটা কি হবে? আমাদের টাস্কটা হবে যে ক্রিয়েট এ প্রফেশনাল এঙ্গেজিং ইনফরমেটিভ স্ক্রিপ্ট ফর ডকুমেন্টারি হতে পারে, মিস্ট্রি হতে পারে, কেস স্টাডি হতে পারে, অথবা ফ্যাক্টস টাইপ ভিডিও হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা ভিডিও টাইটেল থাকবে অথবা ভিডিও টপিক থাকবে, যেটা আমাদের এই ক্যাটাগরির ভিতরে থাকবে, মিস্ট্রি, ডকুমেন্টারি, কেস স্টাডি অথবা ইনভেস্টিগেশন। এই টপিকগুলোর মধ্যে থাকবে এবং যার ডিউরেশন হবে 8 থেকে 10 মিনিট। এই হচ্ছে আমার মূলত স্ট্রাকচার, বা মোটামুটি এটা আমরা হচ্ছে সাজায় নিছি। এবং সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স টার্গেট কারা এবং কিভাবে, সেটা আপনি এখানে ডিক্লেয়ার করে দিবেন। আমরা কার জন্য, কেমন অডিয়েন্সের জন্য ভিডিওটা মেক করতেছি, সেই অনুযায়ী চ্যাটজিপিটি অথবা আমরা যেই এআইটা ইউজ করব সেই এআইটা আমাদের স্ক্রিপ্টটা প্রোভাইড করবে। আসেন, স্ক্রিপ্টটা প্রোভাইড করার ক্ষেত্রে কি কি পয়েন্ট আমি ম্যান্ডেটরি করে দিছি এই স্ট্রাকচারে। প্রথমত, এই ধরেন রিসার্চ স্ট্যান্ডার্ডস, মানে যেই স্ক্রিপ্টটা আমাদের প্রোভাইড করবে ওটার মধ্যে একটা কনফার্ম ফ্যাক্টস থাকতে হবে, ওটার মধ্যে একটা ফ্যাক্টস থাকবে, ওইটার মধ্যে থিওরিজ থাকবে, যেগুলোর হচ্ছে রেফারেন্স সহ দিয়ে দিবে। অ্যাজ লাইক আমরা যদি আমাদের যে ইসলামের যে আমাদের যেই আল কোরআনের দিকে তাকাই, যখনই সেখানে কোনো কথা বলা হয় সেটা একটা রেফারেন্স দেওয়া হয়, জাস্ট ওইটা সত্যতার জন্য প্রুভেন করতে। তো এরকম আমরা যখন ডকুমেন্টারি বা কেস স্টাডি ভিডিও মেক করতে যাব, সেগুলোর ক্ষেত্রে আপনি যত বেশি রেফারেন্স দিবেন, যত বেশি রেফারেন্স আপনি তুলে ধরবেন, আপনার স্ট্যান্ডিং পজিশন তত বেশি স্ট্রং হবে। এবং ইউটিউবে অনেক চ্যানেল আছে, দেখবেন কি যে মায়াজালের চ্যানেল কিন্তু মাঝখানে একবার রিমুভ হয়েছিল, অনেক ইস্যু হয়েছিল। সেটা কেন? কারণ তারা ফেক ইনফরমেশন ছড়াই দিতেছে। এটার একটা পলিসি আছে ইউটিউবে আলাদা, যে এই ধরনের ভিডিও যদি আপনি মেক করেন আপনার চ্যানেল এক সময় টার্মিনেট হবে। এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমরা যাই ভিডিওতে যাই নিয়ে কথা বলবো, সেটার এগেনস্ট একটা স্ট্রং আমাদের স্ট্যান্ড পয়েন্ট থাকবে, একটা রেফারেন্স থাকবে। আসেন স্ক্রিপ্টের স্ট্রাকচারে যাই। এখানে কি কি থাকবে? কনটেক্সট এন্ড ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রোডাকশন থাকবে, সাবজেক্টটা কি সেটা এক্সপ্লেন করা হবে, এবং হিস্টোরিক্যাল, সায়েন্টিফিক, সোশ্যাল কনটেক্সট, এই তিনটা পয়েন্টের উপর বেস্ট করে আমাদের সেই টপিকটার কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড, স্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে ক্রিয়েট করা হবে। এর সাথে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, আমি যদি টাইটেলও পড়ি তাও হয়তো আপনারা বুঝতে পারবেন সেটার কোর এভিডেন্স কি কি, নন ফ্যাক্টস যেটা অলরেডি হয়েছে বা দুনিয়াতে হয়েছে, বা ওইটা নিয়ে অ্যাজ লাইক রিয়ালিস্টিক, ওইটার উপরে ডকুমেন্টস আছে, ডাটা আছে, ফ্যাক্টস আছে, যেটা হচ্ছে কোনো ইভেন্ট হইতে পারে, কোনো ক্যারেক্টার হইতে পারে, কোনো ঘটে যাওয়া ঘটনা, হোয়াট এভার, যাই হোক সেই জিনিসগুলো থাকবে। সেটার অ্যানালাইসিস এবং ব্রেকডাউন থাকবে। থিওরি থাকবে যদি সেটা কোনো থিওরির মধ্যে পড়ে, এবং সেটার মধ্যে যদি কোনো প্রেডিকশন, যে প্রেডিকশনটা সত্য হওয়ার সম্ভাবনা 80%, 90% এরকম কোনো প্রেডিকশন থাকে, সেই জিনিসটা আমাদের স্ক্রিপ্টের মধ্যে থাকবে। এইভাবে একটা বেস্ট স্ক্রিপ্ট মেক করার জন্য যতগুলা স্ট্রং পয়েন্ট দরকার, যতগুলা জিনিস দরকার, সেই সবগুলা জিনিসের উপর বেস্ট করে আমাদের একটা ফুল মাস্টার প্রম্পট ক্রিয়েট করা হয়েছে। এটা হচ্ছে আমার সেই মাস্টার প্রম্পট। এখন এই ধরনের প্রম্পটের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন কেমনে? এটা ইউজ করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে ফার্স্টের যে অপশনটুকু আছে, এই অপশনটুকু সবার ফার্স্টে নেবেন, নিয়ে ফিল আপ করবেন। এটা হচ্ছে ফর্ম। আপনার যে টপিক, সেই টপিকের ফর্ম ফিল আপ করলেন। আপনি ফর্ম ফিল আপ করার পর এই যে জিনিসগুলা পার্ট বাই পার্ট আলাদা আছে, আপনি সবগুলা জিনিস কপি করবেন সিরিয়াল বাই সিরিয়াল। মানে এইটাই মূলত, এটা হচ্ছে নিজের মধ্যেই একটা স্ক্রিপ্ট। যে জিনিসটা আমরা দেখতেছি অনেক লং, অনেক কমপ্লিকেটেড, বাট এখানে আপনার বুঝার কোনো কিছু নাই, ওই প্যারাই নিতে হবে না, জাস্ট কপি পেস্ট করবেন। আর ফার্স্টের যে ফর্মটা আছে এটা আপনি ফিল আপ করবেন। দেন লাস্টের যে অপশনটা আছে, এই যে এই অপশনটা, আপনি যদি শর্টকাট, যেমন আপনি এই অপশনটা এই
মাস্টার প্রম্পটটা ইউজ করতে পারেন, এবং এটার আগে আপনি হচ্ছে এই যে আমাদের ফার্স্টের যে বক্স অপশনটা ফর্ম ফিল আপের, এটা পূরণ করবেন। তারপরে হচ্ছে আপনি এটা ইউজ করবেন সবার শেষে। এর মাঝখানে আপনি এই জিনিসগুলা ইনক্লুড করবেন, যেন চ্যাট জিপিটি হোক বা জেমিনাই এআই হোক, যেটাই হোক, আপনার যে স্ক্রিপ্টটা মেক করবে সেই স্ক্রিপ্টের মধ্যে এই সবগুলা জিনিস যেন, এই পয়েন্টগুলো যেন থাকে, এবং ওইটার উপর বেসিস করে আপনাকে যেন একটা ভালো স্ক্রিপ্ট প্রোভাইড করে। তো এই যদি হয় আমার প্রম্পট, ধরেন আমি যেমন এটার উপরে অলরেডি হয়তো বা দুই একটা আমি হচ্ছে এমনি দিয়ে রাখছি। আর মাইক অন করা ভাই, মাইকটা অফ করে দেন। ধরেন আমি একটা টপিক নিছি, খুবই পপুলার একটা টপিক, টেসলা নিউ দ্য সিক্রেট অফ গ্রেট পিরামিড। নিকোলা টেসলা কি আদৌ গ্রেট পিরামিডের কোনো কিছু জানতো, বা তার কাছে কোনো হচ্ছে লিকিংস বা হচ্ছে কোনো ছিল, মানে সে আদৌ এটা সম্পর্কে কোনো কিছু আন্দাজ করতে পারছে কিনা, বা তার কোনো থিওরি ছিল কিনা, বা সে কোনোভাবে কানেক্টেড ফিল করছে কিনা? এটা একটা পপুলার টাইটেল বলতে পারেন, পপুলার টপিক বলতে পারেন, যেটা নিয়ে মানুষ আলোচনা করে। এটা যদি একটা টপিক হয়, টাইটেল হয়, তাহলে ওই যে আমার ফার্স্টের যে বক্সের অপশনটা, সেটা আমি এইভাবে ফিল আপ করে দিচ্ছি। টপিক কি? টেসলা নিউ দ্য সিক্রেট অফ গ্রেট পিরামিড। জেনার কি হবে এটার? ডকুমেন্টারি টাইপ অথবা মিস্ট্রি টাইপ, ভিডিও লেন্থ 8 মিনিট। অডিয়েন্স হচ্ছে আপনি নিজের মতো দিবেন। আমি দিছি ম্যাচিউর, তারা হচ্ছে ম্যাচিউর থাকবে, ফ্যাক্ট ফোকাস থাকবে, এবং তাদের এজ এরকম হতে হবে। মানে এই ধরনের এজের যে ভিউয়ার্স গুলো, তাদের জন্য আমি এই স্ক্রিপ্টটা মেক করতেছি। ইভেন আপনাদের যেভাবে বলছি, এই যে দেখেন, ফার্স্টে আমি ওই বক্সটা এখানে কমপ্লিট করছি, টেসলা নিউ দ্য সিক্রেট অফ, আমার টপিক দিছি। তারপর হচ্ছে দ্য স্ক্রিপ্ট মাস্ট, এই ফ্যাক্টগুলো থাকতে হবে, এই স্ট্রাকচার ফলো করতে হবে, এই হবে আমার ভিডিও লেন্থ। তারপর হচ্ছে ফাইনালি আমার টার্গেট অডিয়েন্স, হ্যান ত্যান যা আছে সিরিয়ালে, ওই যে আমার যে প্রিভিয়াস স্ক্রিপ্টটা দেখছেন ওইটা সিরিয়ালে জাস্ট পেস্ট করে যেই অপশনগুলো ফিল আপ করার কথা আপনি জাস্ট ওইটা ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পর আপনি আপনার এই যে মেইন স্ক্রিপ্ট পাবেন। এখন ধরেন এই মেইন স্ক্রিপ্টটা এখান থেকে যদি শুরু করি, স্টার্টিংটা দেখেন। তো ওরা যে আমাদের স্ক্রিপ্টটা দিবে, সেটার স্টার্টিং আপনি চেঞ্জও করতে পারেন, না চাইলে নাও চেঞ্জ করতে পারেন। এখানে যেমন শুরুতে আপনাকে বলে দিবে কি ধরনের মানে ইন্ট্রো হুকটা কিভাবে ক্রিয়েট করবেন, এটা আপনাকে বলে দিবে। হ্যাঁ, লো এমবেন্ট মিউজিক, স্লো এরিয়াল শর্টস অফ গিজা, মানে হচ্ছে পিরামিডস, একটা স্লো মোশনের একটা শর্ট আসবে, এরপর আপনার ন্যারেটর ভয়েস ওভার শুরু হবে। হ্যাঁ, এইভাবে স্ট্রাকচার। ব্যাকগ্রাউন্ড কনটেক্সট আছে এখানে। ব্যাকগ্রাউন্ড কনটেক্সট কি? যেটা নিয়ে আলোচনা করতেছি সেটার হিস্টোরিতে, অথবা সেটা যদি ক্যারেক্টার হয়, সেটা যদি কোনো প্লেস হয়, সেটা কবে থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, যদি ক্যারেক্টার হয় তার জন্ম কিভাবে শুরু হয়েছে, তিনি কেন পপুলার, এটা জাস্ট একটা শর্ট ইন্ট্রোডাকশন। 3 নাম্বার ভেরিফাইড ফ্যাক্টস, যেটা হচ্ছে লিগাল ডকুমেন্টের উপর মানে বেস্ট করে আপনাদের 6 থেকে 7টা ফ্যাক্টস বলবে, রিয়েল ফ্যাক্টস, সেগুলো আমরা ইউজ করব। এই তারপর হচ্ছে ডিপ অ্যানালাইসিস কি? তার কেন মনে হয়েছে এটা হইতে পারে, কেন কেন আমরা, মানে আমি কেন ফিল করতেছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি কেন ফিল করতেছি অ্যাজ এ ন্যারেটর, আমি কেন ফিল করতেছি, আমি কেন ভাবতেছি যে তার এই জিনিসটার সাথে সম্পৃক্ততা থাকতে পারে, সেটার উপর আমি কি কি ট্রুথ অর ফলস জিনিসপত্র, আমি কি কি হচ্ছে পার্সপেক্টিভ দিতেছি, সেই জিনিসগুলো এই সেক্টরে আলোচনা করা যায়, বা ওইভাবে আলোচনা করা আছে। এরপর হচ্ছে থিওরিস অ্যান্ড প্রেডিকশন, কি কি থিওরি নিয়ে আলোচনা করা যায়, বা ওইগুলোর উপর বেস্ট করে কি কি প্রেডিকশন আমরা করতে পারি, যে আদৌ কি হচ্ছে নিকোলা টেসলা ওইটার সাথে কানেক্টেড ছিল কিনা, বা সে এটার সিক্রেট জানতো কিনা, এটা নিয়ে আমরা হচ্ছে প্রেডিকশন দিতে পারি। প্রেডিকশন এক জিনিস, আর ফলস অ্যাজাম্পশন আরেক জিনিস। তো প্রেডিকশন আপনি করতে পারেন, প্রেডিকশন নিয়ে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে ফাইনালি ইথিক্যাল রিয়ালিটি চেক। এখন যেটা আমরা বলতেছি সেটা রিয়ালিটিতে আসলে কতটুকু হয়েছে বা কি, এই একটা পার্ট। রিফ্লেকশন, কনক্লুশন, সেটা নিয়ে কি কি কনক্লুশন আছে, কি কি আমরা বিলিভ করতে পারি না করতে পারি। এই মোট কথা, একটা কেস স্টাডি অথবা একটা ভিডিও যতটা বেশি স্ট্রং করা যায়, যতটা বেশি এঙ্গেজিং করা যায়, যতটা বেশি ইনফরমেটিভ করা যায়, আপনি যদি এই স্ক্রিপ্টের ফরম্যাটটা ফলো করেন, আপনি সেটা মেক করতে পারবেন, সেই স্ক্রিপ্টটা অনেক স্ট্রং ভাবে মেক করতে পারবেন। এর বাইরে আমরা কি করতে পারি? এর বাইরে আমরা পপুলার চ্যানেলগুলোর একটু ফলো করব। কেন? ভিডিওর স্টার্টিংটা যেমন, এই ভিডিওর স্টার্টিংটা হইছে, ধরেন আমার কাছে মনে হলো যে বাকি সব ঠিক আছে, বাট ভিডিওর স্টার্টিংটা গতানুগতিক হয়ে গেছে। গতানুগতিক বলতে দ্য গ্রেট পিরামিড অমুক তমুক হ্যান ত্যান, অনেকদিন ধরে এটার মিস্ট্রি এখনো সলভ হয় না, এই সে, এগুলো হচ্ছে কমন কথাবার্তা। বাট
হ্যালো ভাই, অফলাইন চলে গেলেন নাকি? আজকে শুরু ভাই থেকে ঝামেলা সবাই শুরু বলবেন থেকে- ক্লাসটা যেন গ্রুপের মধ্যে দিয়ে দেয়, আমরা একটু সময় করে দেখতে পারি যেন। আজকে শুরু থেকেই ঝামেলা তৈরি হইতেছে। ক্লাস শেষ ঝামেলা করে মন দিয়ে পাওয়া যাবেন, সমস্যা নাই। আর গতকালকের ক্লাসটা ওই গ্রুপের মধ্যে সিন করা যায় না, প্লে হয় না, এটার কি সমস্যা বলতে পারেন কেউ? ভাই স্যারের ওইখানে কারেন্ট গেছে, আস্তে আস্তে দাঁড়াও। আপনার কি করেন আপনি? ওই ডাইরেক্ট ডাউনলোড করেন, ডাউনলোড করে ওপেন অপশন আসবে, ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে সুজন অটোমেটিকলি। ভাই, সুজন ভাই, সুজন ভাই, জি জি ওই যে ভাইয়ার ওইখানে আইপিএস শেষ, বুঝছেন? জি বলেন। এই যে গ্রুপে জয়েন করো, গ্রুপে গ্রুপে জয়েন করো দেখি সবাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। এই জায়গা থেকে বের হয়ে যাবো? নো ইলেকট্রিসিটি। কারেন্ট যাওয়ার এটা কোনো টাইমিং কই ভাই আসছে? স্ক্রিপ্টের পার্টটুকু শেষ করলে ভালো হইতো। ইলেকট্রিসিটি গেছে ভাইয়ের, এই যে আমি গ্রুপে জয়েন হয়েছি। কি বলে গ্রুপ বলতে কোন গ্রুপে? একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন এই স্ক্রিপ্টের যে আলোচনাটা হইতেছিল মনে হয় আমি দিয়ে দিলাম আপনাদের স্ট্রাকচার, ওই স্ক্রিপ্ট বেসড স্ক্রিপ্ট মেক করার জন্য যে প্রম্পটটা আছে এটা না হয় দিয়ে দিলাম, কিন্তু এছাড়াও আরো কিছু ডিসকাশন ছিল স্ক্রিপ্টটা কিভাবে একটু অপটিমাইজ করবেন আর একটু বেটার করবেন। এখন কি করবো বলেন? ক্লাস কি আর মাইকটা বন্ধ করেন না ভাই, আসেন ভাই। ভাই আমি এইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই কথা বলতেছে, আপনাদেরকে শুনাইতেছি। এখন ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সরি ভাই। আছে আমাদের হাতে কারেন্ট 20 মিনিটের বেশি থাকার কথা না। যদি 20 মিনিটের মধ্যে আসে আমি আবার ক্লাসটা আবার দেই, ওইখান থেকে স্টার্ট করব। আর যদি পসিবল না হয় তাহলে কালকে হচ্ছে 2টা ক্লাস, ক্লাস তো না, কালকে এটা হচ্ছে শেষ করে বাকিগুলো দেখানো যাবে। আমাদের বেশি কিছু বাকি নাই। আমি চাচ্ছি কিবার হচ্ছে ও কালকে তো শুক্রবার, আমরা তো 2টা ক্লাস দিতে পারবো মনে হয়। সকালে নিতে পারবেন তো আপনি সকালবেলা 10টা। কালকে বৃহস্পতিবার, আগামী ও আচ্ছা, না তাহলে তো হবে না। আর সকালবেলা ভাই আমার মানলে কাটলো, আমি সকালে ভাই আমি নিজে উঠি না, আমার মারলে কাটলাম 10টার আগে ঘুম থেকে উঠি না, 10টা 11টা থেকে। ওই সেম অবস্থা, চাকরি করার পর সকালে 11টায় ফোন লাগে না। তাহলে মেক করছি এই প্রম্পটটা আমি আপনাদের দিব, এই প্রম্পটটা গ্রুপে দিব। দেওয়ার পরে সবার টাস্ক থাকবে ডিফারেন্ট টপিকের উপরে। আমি ধরেন টপিক দিয়ে দিলাম, 10টা টপিক দিলাম। এই 10টা টপিক থেকে আপনার যেটা পছন্দ আপনি ওই টপিকের উপরে এইটার ফলো করে আমাকে একটা স্ক্রিপ্ট মেক করে দিবেন। আমাদের ভিউজ টিম যে গ্রুপটা আছে, আমি এখানে একজন একজন করে মেনশন করতে পারি, বা আপনারা হচ্ছে নিজের মতো একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিতে পারেন, বাট করে রাখলেন। আমি জাস্ট এইটুকু দেখবো যে কে কতটুকু ভালো স্ক্রিপ্ট মেক করতে পারছে এবং সেটার আউটপুট কি, এবং ওইটাকে কিভাবে আরো বেটার করা যায়, এটা আমরা কালকে ক্লাসে দেখায় এই টপিকটা শেষ করব। শেষ করে আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও এডিটিং ক্লাসে ঢুকতে। তো ওই দিক যদি রোডম্যাপের দিকে আমি তাকাই, তাহলে স্ক্রিপ্টের পার্টটা যদি শেষ হয়ে যায়, থাম্বনেইলের জিনিসটা আমি আবার হচ্ছে রিকল করব। বেস্ট থাম্বনেইল যেটা হচ্ছে এআই ইউজ করে কপি স্টাইল কপি করে, যেটা আগে প্রসেস ছিল, ওইটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যেভাবে করা যায়, থাম্বনেইলটা অন ক্লিকে কিভাবে মেক করা যায়, এই শর্টকাট জিনিসগুলো কালকের মধ্যে দেখায় আমরা হচ্ছে পরশু দিনের মধ্যে ট্রাই করব ভিডিও এডিটিং ক্লাসে ঢুকতে। ঠিক আছে, এটা করা যায়। কালকে আমরা সবাই টপিক নিয়ে একটু কাজ করি। অনেকদিন আবার অফ দিয়ে ভালো হবে ভাই। আর ক্লাসটা যে রেকর্ড করছেন, যতটুকুই রেকর্ড হয়েছে অতটুকুই গ্রুপে দেন, যেন অন্তত আমার মনে হয় না যে এখানে আর কমপ্লেক্সিটি কিছু আছে বা কমপ্লেক্স কিছু আছে স্ক্রিপ্টের ক্ষেত্রে। অন্তত এটা তো জাস্ট স্ট্রাকচার তো আমি মেনটেন করে দিছি, আপনি জাস্ট ওইটার হচ্ছে আউটপুটটা বের করবেন কিভাবে, ওটা নিজেই
হয়তো বুঝতে পারবেন টপিক বেসড করলে। আমি 10টা টপিক দেই, আপনারা যে যখন পারেন কালকের মধ্যে 10টা টপিক দেই, যে যখন পারেন ওইটার একটা বেস্ট, ওই টপিকের উপর একটা বেস্ট স্ক্রিপ্ট আপনি আমাকে মেক করে দেন। সেক্ষেত্রে যে জিনিসটা আমি ক্লাসে বলতে পারি নাই, যে এখানে যেভাবে শুরু হয়েছে এটাকে আমি ভিডিও মেক করবো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে নর্মাল ভাবে স্টার্ট করলে কি হবে, বাংলাদেশ অথবা পূর্ব বাংলা 1971 এর আগের একটা ছোট্ট অঞ্চল, বাঙালি মানুষ এই সেই ছিল, হ্যাঁ এইভাবে শুরু করতে পারেন। কিন্তু না, আপনি এর চেয়ে বেটার হবে যদি আপনি ওইভাবে শুরু করেন। যেমন রহিম, ধরেন সাপোজ একটা ক্যারেক্টার, অমুক একটা ক্যারেক্টার যে হচ্ছে কোন একটা কারখানায় জব করে এবং সে কিভাবে নিপীড়িত হয়, সে প্রতিদিন কিভাবে নিপীড়িত হয়, তার উপর কি কি নির্যাতন হয়, সে কি কি ফেস করে, এরকম ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের স্টোরি দিয়ে তারপর যদি আপনি ব্রড লাইনের দিকে যান, একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার থেকে সেটা পুরো বাংলাদেশের স্বাধীনতার স্টোরির সাথে লিঙ্ক আপ করাইতে পারেন, এই স্টার্টিংটা হবে সবচেয়ে বেস্ট স্টার্টিং, যেটা ভয়েস অফ ঢাকার ক্ষেত্রে ওরা করে। দেখবেন যে কোনো টপিকের ভিতরে একটা ক্যারেক্টার পিক করতেছে, একটা ইভেন্ট পিক করতেছে, সেটাকে অনেক সুন্দরভাবে একটা স্টার্টিং করতেছে এবং একটা মানে ভিউয়ারদের মনে একটা কোয়েশ্চেন রাখতেছে যে এই রহিম বা এই করিম শেষ পর্যন্ত কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এরকম যেটাই মেক করেন সেটা একটা ক্যারেক্টার অথবা ইভেন্টের উপর লাইন আপ করে সেটাকে সামনে ঢুকিয়ে আপনি এটা পুরো মেইন টিমে নিয়ে যান। এইটা মেনটেন করে আপনারা হচ্ছে আমি 10টা টপিক দিয়ে দিই অথবা 15টা টপিক দিয়ে দিই, 10টা টপিক দিই, 10টা টপিকের উপরে আপনারা হচ্ছে সবাই আলাদা আলাদা ভাবে নিজের মতো স্ক্রিপ্ট জেনারেট করেন। সেটা শুধুমাত্র চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটির বাইরেও আপনি গুগল রিসার্চ করেন, আপনি ইউটিউব থেকে আইডিয়া নেন, নিয়ে কাস্টমাইজ করে আমাকে একটা বেস্ট স্ক্রিপ্ট মেক করে দেন, পাবেন না? চেষ্টা করবো, চেষ্টা করবো। ঠিক আছে, আমি তাহলে topic দিয়ে দিই, আপনাকে মানে কাজটা দেওয়ার চেষ্টা করবো। আমি জাস্ট এইটুকু দেখতে আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছেন জিনিসটা। জি জি, দেন সমস্যা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে প্রম্পটটা আগে দিই, তারপর হচ্ছে টপিক দেই, আর এরপরে রেকর্ড ক্লাসটা কেউ দিয়ে দেন যে করছেন আর কি। আমাদের কোনো হেল্প নেওয়া যাবে তো? টপিকগুলো নিজস্ব ভাবে ক্রিয়েট করা লাগবে। টপিক আমি দিয়ে দিতেছি, 10টা টপিক দিব, ওই টপিকের উপর জাস্ট আলাদা আলাদা ভাবে স্ক্রিপ্ট রেডি করেন, যার যেটা একদম নিজস্ব ভাবে ক্রিয়েট করা লাগবে, একদম নিজস্ব ভাবে। ওই যে আমার যে প্রম্পট দিলাম ওই প্রম্পটের ইউজ করে এবং নিজে রিসার্চ করে, ওই প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, গত ক্লাসে নেক্সট ক্লাসে জয়েন হইলে ভাই এই ফর্ম মাস্টারটা নিয়ে আর একবার একটু কথা বলি, এটা সঠিকভাবে বুঝতে পারি নাই আমি। কি কয়টা বাজে? 10:09 বাজে। আমি আশা করি 10:30টার ভিতরে আমরা আরেকবার ক্লাসে অন্তত 20 মিনিটের জন্য ঢুকতে পারবো, এতটুকু তো হয়তো বা পারবো। যদি বেশি ডিলে করে করেন তাহলে আমরা নেক্সট ডে করব। আচ্ছা দেখেন, আপনি যদি ইলেকট্রিসিটি আসে ইনশাআল্লাহ তাহলে তো আমরা আসি, হবে। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। সুজন ভাই ক্লাস আছে কি? সরকার কিছু বলার না থাকলে তাহলে আমি হচ্ছে আপনারা কাজ শুরু করেন, গ্রুপে যাই। জি, আপনি গ্রুপে আমাদের দিয়ে দেবেন প্রম্পট। জি জি, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ফোন থেকে দিচ্ছি। আপনি গ্রুপে আমাদের যে রেকর্ডটা করছে আপনি আগে নেন, নিয়ে দেখে গ্রুপে দেন ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, ওটা কে করছে তো টপিক অ্যাড করব নাকি ভাইয়া? হ্যাঁ, ভিডিও এমন শুনেন, এমন কমপ্লিকেটেড ভাবে টাইটেল দিয়ে না যেন হচ্ছে চ্যাট জিপিটি বুঝে বা ভালো স্ক্রিপ্ট থাকে। জি জি, বুঝতে পারছি। গোল্ডেন সিলেকশন আছে, ইউটিউব আছে, ভাইয়ের হচ্ছে আরো একটা কি এটা বললেন? জিমিনি আছে, for investigation of continental and accurate hard disease, for investigation of cardiac. আমি শাহিদ ভাই। আচ্ছা ভাই, আপনি আসেন গ্রুপে দেন, আমরা দেখি, চেষ্টা করি। ভুল হইলে সমস্যা কোথায়? আমরা তো দিতে পারবো তাও কাজটা।
ফর্মটা দিয়ে দেন, সবার মতো করে একটু চেষ্টা করি। যদি ভুল টুল হয় দেখা গেছে নেক্সট শুদ্ধ নিয়ে আসবো।